শুনেছি যে নারী নাকি রাঁধে সে নাকি চুলো বাঁধে। বিষয়টা আমার কাছে খুবই হাস্যকর লাগতো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এখন ঠিকই হাড়ে হাড়ে টের পাচ্ছি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওর প্রথমেই বলে দিই আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে। তো যাই হোক, সেদিন ছিল হচ্ছে আমার ইংলিশ এক্সাম। তো আমি হচ্ছে পড়াশোনা করতেছিলাম, কারণ হচ্ছে ইংলিশের আমি মাথা মুন্ডু কিছুই পারি না, কারণ সারা বছর বই না ধরলে যা হয় আর কি। তো বারবার হচ্ছে পেজ উল্টাচ্ছিলাম যে কোনটা রেখে আমি কোনটা পড়ব। তো এরই মধ্যে হচ্ছে বাসায়ও গেস্ট ছিল, সব কাজ হচ্ছে নিজের করতে হচ্ছিল। প্লাস আমার ছেলেটাও এত বেশি অসুস্থ ছিল, হঠাৎ করে ওর এত বেশি ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জের জন্য। তো সব একসাথে করতে হচ্ছে, সাথে তো এক্সাম তো আছে ফ্রি। তো এর জন্যই বললাম যে যে নারী রাঁধে সে হচ্ছে চুলো বাঁধে, এটা হচ্ছে এখন বড় হয়ে নিজের লাইফের সাথে একদম মিলে গেছে। তো যাই হোক, পড়তে পড়তে আমার অনেক বেশি হচ্ছে ভর্তা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তাই ভাবলাম যে ঝটপট ঘরে যা আছে সেটা দিয়ে একটা ভর্তা বানিয়ে নিই। তো এখানে আমি দুই টাইপের ভর্তা বানিয়েছি, এটা হচ্ছে টমেটো ভর্তা আর একটা হচ্ছে ডাল ভর্তা। আর ভিডিওগুলো অনেক দিন আগের, আমি কিন্তু বাই দ্য ওয়ে অনেক দিন পরে হচ্ছে ভিডিও আর কি এডিট করতে বসেছি আর কি। কবের ভিডিও কখনের ভিডিও আমি নিজেও জানি না। তো এখানে হচ্ছে সাথে আমি একটু পেঁয়াজও ভেজে নিয়েছি, কারণ হচ্ছে ভর্তার সাথে পেঁয়াজুর কম্বিনেশন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর তোমাদের কার কার পেঁয়াজু তারপরে ভর্তা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভর্তা বানাবো সাথে যদি বোম্বাই মরিচ না থাকে তাহলে কি জমে বলো তো? আমার তো জমেই না, আমার বোম্বাই মরিচ এত বেশি ভালো লাগে। আমি পুরো একটা বোম্বাই মরিচ পুরোটা ফুল আমিই খেয়েছি। আর সাথে হচ্ছে আমার একদমই গরম ভাত খেতে ইচ্ছা করতেছিল না, তাই হচ্ছে সকালের ভাত ছিল আর কি, সেটা হচ্ছে আমি পানি দিয়ে পান্তা ভাত করে নিয়েছিলাম। তো পান্তা ভাত দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খেতে এত বেশি দুর্দান্ত লাগতেছিল কি আর বলবো। তারপর এটা পরের দিনের ক্লিপস। পরের দিন হচ্ছে আমার অনেক বেশি খিচুড়ি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তো এখানে হচ্ছে আমি পাতলা খিচুড়ি আর কি রান্না করেছি, কারণ সবসময় অ্যাজ ইউজুয়াল হচ্ছে ভুনা খিচুড়ি খাওয়া হয়, ভুনা খিচুড়ি খেতে ভালো লাগতেছিল না, একটু পাতলা টাইপের খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল। আর আমার আম্মুর হাতে পাতলা খিচুড়ি অনেক বেশি মজা হয়, এখন আসলে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা। তো আম্মুর মতো তো পারবো না, নিজে যেরকম পারি সেরকমই হচ্ছে হালকা মশলা দিয়ে করার একটু ট্রাই করতেছিলাম, মোটামুটি ভালোই হয়েছে। আসলে আম্মুর মতো হয়নি, মায়ের খাবার তো অমৃত, মায়ের মতো কখনোই কোনো কিছু হবে না, আপনি যতই চেষ্টা করেন না কেন। তো এই তো আমার খিচুড়ি হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডিনারটা শেষ করে নিব। তো তারপরের দিন প্রিপারেশন নিচ্ছিলাম যে কী রান্না করব, যেহেতু এক্সাম ছিল তো রাতেই হচ্ছে প্রিপারেশন নিতে হবে। তো এখানে হচ্ছে আমি বড় বড় গলদা চিংড়ি বের করে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমি একটু সিম্পলভাবে সিম্পল ওয়েতে পেঁয়াজ বাটা দিয়ে হচ্ছে একটু জাস্ট ভুনা করে নিব। পেঁয়াজ বাটার দিয়ে হচ্ছে চিংড়ি ভুনা করলে কিন্তু অসম্ভব মজা হয়। যে যে খাও নাই অবশ্যই খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। মানে আস্তা পেঁয়াজের থেকে ভুনা পেঁয়াজ আর কি, ব্লেন্ডার করা পেঁয়াজটা দিয়ে ভুনা করলে অনেক বেশি মজা হয়। তো উপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আমার ধনিয়া পাতা এত বেশি ভালো লাগে, অনেক আপুরা দেখি যে কমেন্ট করে আপু ধনিয়া পাতা আর ফ্লেভার কি ভালো লাগে। আসলে আমার আপু অনেক বেশি ভালো লাগে। সবার আসলে টেস্ট বার এক না, তোমাদের টেস্ট বার ভালো নাও লাগতে পারে, তোমরা ধনেপাতা খাবা না, যারা খাও না খাবা না। আমার ভালো লাগে, আমি সব তরকারিতে খাই। আর তরকারির কালারটা এত সুন্দর মারাত্মক আসছিল। তারপরে এই তো তারপরে হচ্ছে আমি পাবদা মাছও হচ্ছে ভেজে নিচ্ছিলাম, কারণ চিংড়ি মাছ হচ্ছে শুধু আমি খাবো, আমার জন্য আর কি করেছি, কারণ বাসায় সবার হচ্ছে অ্যালার্জি, ওরা হচ্ছে চিংড়ি মাছ খায় না। তো এখানে ভাবলাম যেটা পুডিং বানাই, কারণ অনেক দিন ধরে আর কি পুডিং খেতে অনেক বেশি মন চাচ্ছিল। তো পুডিং খাওয়ার সময় হচ্ছে আমার ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়তেছিল, কারণ হচ্ছে আমি যখন আমার আম্মুর বাসায় যাই পুডিং বানিয়েছিলাম, ভাইয়া খেতে চেয়েছিল, পুডিংটা একদম পুড়ে গিয়েছিল, বাট এই পুডিংটা এত বেশি পারফেক্ট হয়েছিল। তো ভেবেছিলাম যে এবার বাসায় যেয়ে ভালো করে হচ্ছে পুডিং বানিয়ে দিব। আসলে হয় না, আপনি দেখবেন যে হুটহাট করে একটা জিনিস বানাইলেই ওই জিনিসটা অনেক বেশি ভালো হয়, প্রিপারেশন নিলে আসলে কোনো কিছুই হয় না, আমার লাইফে তো একদমই হয় না। তো এখানে হচ্ছে আমি ক্যারামেলটা অনেক সুন্দর করে করে নিয়েছি। আসলে ক্যারামেলের উপরেই ডিপেন্ড করে আপনার পুডিংটা কেমন হবে। তো তারপরে এই তো রাতের ডিনারের জন্য এখানে চাপ, তারপর হচ্ছে পরোটা, তারপরে সালাদ করে নিয়েছি, কারণ ভাত খেতে একদমই ইচ্ছা করতেছিল। মাঝে মাঝে একটু ব্রেক দিয়ে খাবার আসলে খাওয়া উচিত, যদিও রাতের দিকে তো রিচ ফুড খাওয়া উচিত না, বাট মন চাচ্ছিল, আসলে মনরূপে কোনো কিছুই নেই। তো এরই মধ্যে আমার পুডিংটা হয়ে গেছে। পুডিংটা মাশাল্লাহ এত বেশি ভালো হয়েছে, মানে কি বলবো। তো আমি ভিডিও করতেছিলাম, এক হাত দিয়ে কাটতেছিলাম,
করতেছিলাম, তো ভালো হচ্ছিল না, এর জন্য ফোনটা রেখে ভালো করে কেটেছি। আর উপরে জাস্ট একটু ডেকোরেশনের জন্য একটু জাস্ট কাজু বাদাম, দেন হচ্ছে যে চকলেট, আর হচ্ছে একটু জাস্ট আনার দিয়ে একটু ডেকোরেশন করেছি। আর দেখতে এত বেশি সুন্দর হয়েছে, আর টেস্ট তো 10-এর 10। তোমরা যদি এভাবে হচ্ছে পুডিং বানাও অবশ্যই আমাকে বলবে, মানে কমেন্ট করে জানাবে। আর গাইস, পুডিং কিন্তু আমার জমে গেছে, তো আমি কিন্তু দোকান দিতে পারি, কোথায় দোকান দিব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।